শুধু কৃষ্ণ ভক্ত গৌর ভক্তগণ আমরা ভগবানের মুখশ্রিত বাণী আস্বাদন করব। আস্বাদনের বিষয় কর্মযোগের 21 নম্বর শ্লোক। ভগবান উবাচ যজ্জদাচরতি শ্রেষ্ঠোত্তর তত্তৎ ইতর দেবতর জন সযৎ প্রমাণ্য কুরুতে লোকন্তত্তনুবর্তন্তে। যৎ যদাচরতি, সরল অর্থ হলো যৎ যৎ, যখন যখন, আচরতি তত্তৎ মহৎ ব্যক্তি যাহা কিছু আচরণ করে, দেবতর ইতর সাধারণ লোক তাই অনুকরণ বা অনুসরণ করে। এই বিশেষ ব্যক্তি সাধুগুরু বৈষ্ণব যাহা কিছু প্রমাণ করে জগতে কীর্তি স্থাপন করে, সাধারণ লোক সেই পথ ধরে অনুসরণ করে, সেই পথ ধরে সামনের পথগুলোকে অগ্রসর হয়। অর্থাৎ জ্ঞানীগুণী মহাজন যে পথে করেছেন গমন, আমাদেরও সেই পথ পাতে স্মরণীয়। এখানে ভগবান জ্ঞানী গুণীদেরকে সম্মাননা দান করার কথা বললেন। কারণ যেখানে গুণীর সমাদর নেই সেখানে কখনো গুণী জন্মগ্রহণ করে না। ভগবান তার সিদ্ধান্তে শ্রীল কৃষ্ণদাস গোস্বামী চৈতন্য চরিতামৃতে সেই কথাও বললেন। মহতের কৃপা ভিন্ন কৃষ্ণ ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নহে ক্ষয়। এই সংসার থেকে বিতাড়িত হতে হলে, পরমার্থিক সংসারে পদার্পণ করতে হলে অবশ্যই মহতের কৃপা লাগবে। ভাগবতের ৫ম খণ্ডের ১৯তম পরিচ্ছদে ১২ নম্বর শ্লোকে ভগবান সেই কথা, মহাজন স্থিত সেই কথা বললেন। রুহু গণ নো তত্ত্বপোষা নো জাতি নোচ্চর্যয়া নির্বাপনাদ গৃহাদ নো ছন্দস এব জলাগ্নিসূর্যায় বিনা মহতের পদরজ অভিষেকম। ভরত মহারাজ রুহুগণকে বলেছিলেন, হে রুহুগণ, যদি মহতের কৃপা লাভ করতে না পারো, বৈদিক কর্মকাণ্ড যেমন দান, যজ্ঞ, তপস্যা, গৃহদান, গৃহ নির্মাণ, অন্নদান, বস্ত্রদান, এমনকি জল, অগ্নি, সূর্যের উপাসনা করেও ভগবানের তত্ত্বে উপনীত হতে পারবে না। তাহলে মহতের মধ্যে কি আছে জানা দরকার। ভগবানকে প্রশ্ন করলেন। সিদ্ধান্তে ভগবান বলছেন, বহু গুণাগুণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তের কৃষ্ণগণ সকল সঞ্চারে। এখানে সিদ্ধান্ত দিলেন শ্রীলকৃষ্ণদাস গোস্বামী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদের ৫৩ নম্বর শ্লোকে তিনি বললেন, বহু গুণাগুণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তের কৃষ্ণগুণ সকল সঞ্চারে। অর্থাৎ ভাগবতে সেই কথাটি মহাজনস্থিত বললেন। যশন্তি ভক্তির ভগবত অকিঞ্চনা সর্বগুণত্রয় সমাসেন সুরা হরাপ ভক্তি কুত মহত গুণা মনোরথেন অসতি বহতি ধাবতি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অকিঞ্চনা ভক্তি না আসবে, কিঞ্চন যার কিছু নেই, কিন্তু যাদের সর্বস্ব ছিল, সর্বস্ব পদদলিত করে গৌর চরণে যারা আত্মনিবেদন করে, তারাই অকিঞ্চনা ভক্তি জানে। তাহলে যাদের মধ্যে অকিঞ্চনা ভক্তি জন্মে তারা ভগবানের কৃপাধন্য হয়। কিন্তু মহৎ গুণ ব্যথি রেখে কেউ জগতে উন্নতি করতে পারেনি। হরিভক্তিহীন হইলে মহৎ গুণ তার মধ্যেও থাকে না, তিনি অসৎ পদে ধাবিত হন। সর্বগুণাগুণ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ, তার অনন্ত অনন্ত গুণ। এই অনন্ত অনন্ত গুণের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ৬৪ প্রকার গুণ বৈষ্ণবের শরীরে প্রকটিত হয়। আর বৈষ্ণব নিষ্কিঞ্চন পরম বৈষ্ণব যশ খ্যাতি পূজা না করে প্রেক্ষা নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। এরা জীবের মঙ্গলের তরে এসেছেন পৃথিবীতে, ভগবান কৃপা করে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং এই গুণগুলোর মধ্যে শ্রেষ্ঠ গুণগুলো
কৃষ্ণ ভক্তের মতো সঞ্চারিত হয়। এই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যায়, করি দিক দর্শন। শ্রীল কৃষ্ণদাস গোস্বামী বললেন, কৃপালু অকৃতজ্ঞ সত্য সার সম, নির্দোষ বদান্য মৃত্যু সূচি অকিঞ্চন, সর্বপ্রকারক শান্ত কৃষ্ণক শরণম, অকাম অনিহ স্থিরিত বিজিত সরগণ, মৃত্যুভুক প্রমত্ত মানদ অমনি, গম্ভীর করুণ মত্ত দক্ষ কবি দক্ষ মৌনি। এই 29টি গুণ কৃষ্ণ ভক্তের মধ্যে সঞ্চারিত হয়। তাদের মধ্যে একটি বিশেষ অপ্রাকৃত কর্ম সাধিত হয়, যে কর্মের দ্বারা তারা নিত্যধাম, যেখান থেকে এসেছিল সেইখানে যেতে পারে। এই জন্য প্রভু নরোত্তম প্রভুপাদ তার প্রেম ভক্তি চন্দিতায় গাইলেন, বৈষ্ণবর পদ ধুলি তাহে মোর স্নান কেলি, যেন বৈষ্ণবেতে হয় মন প্রাণ, আরে বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে, মধ্যস্থতা ভাগবত পুরাণ। সুতরাং ভগবানের বেদস্যহম বেদং বেদান্ত কৃত বেদবিদ চাহম, অর্থাৎ ভগবানকে জানতে হবে এবং ভগবানের সিদ্ধান্তের কথা মেনে চলতে হবে। আর বৈষ্ণবের সম্মান না দিলে কখনো কৃষ্ণ ভক্তি সঞ্চয় হবে না। শুধু কৃষ্ণ ভক্ত গৌর ভক্তগণ, আমরা কর্মযোগের 21 নম্বর শ্লোকে ছিলাম, আপনি হেন ভক্তের হৃদয়ে বিশ্রাম রেখে। এখানে ভগবান বিশ্রাম, ব্যাস বিশ্রাম, ভক্ত বিশ্রাম, ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম। সবাই বলুন, গঙ্গা গীতাশ্চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা, ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধি মুক্তিগেহিনী, অর্ধমাত্রা শ্রীদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্বই পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। ওং ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধং লবে নিত্যং তথান্তে পরমপদ। ওং যদক্ষরং পরিকষ্টং মাত্র যদ্ভবে পূর্ণাং ভবেত তৎ সর্বং তৎপ্রসাদায় সুরেশ্বরে। ওং সর্বভবন্তে সুখিন সর্বসন্তু নিরামা, সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিত দুঃখ ভাগ হবে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সকলেই সুখী হোক, সকলেই রোগ মুক্ত হোক, পৃথিবীতে কেউ যেন দুঃখ ভোগ না। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল।